হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমাদের বারোলিয়া কলেজ, যেটা স্থাপিত হয়েছিল 1983 খ্রিস্টাব্দে। অনেকদিন পর আজ আবারও আমরা একত্রিত হতে যাচ্ছি। আমাদের এই সাক্ষাৎকারটাকে এক ধরনের পুণ্যমিলনী বলা যেতে পারে, যেহেতু আমাদের মধ্যে এমন একটা মুহূর্ত বারবার হয়ে ওঠে না। তো ভিউয়ার্স, আজ আমরা সবাই একত্রিত হওয়ার কারণ হলো ডিগ্রি প্রথম বর্ষে আমাদের সবার একটা একটা সাবজেক্ট খারাপ হয়েছিল। ওই সাবজেক্টটা পরীক্ষা দেওয়ার জন্য আবারও আমাদের রেজিস্ট্রেশন করতে হচ্ছে। তাই কলেজে আসলাম। কলেজে এসে সবাই একত্রিত হয়ে সবার রেজিস্ট্রেশন ফি গুলো একত্রিত করে আমরা জমা দিতে যাচ্ছি। আমার সাথে রয়েছে আমার বন্ধু দেবাশিস ও বাহার। আমরা তিনজন এখন যাচ্ছি আমিরাবাদ এবি ব্যাংকে, যেখানে আমাদের কলেজের আর্থিক লেনদেন গুলো করা হয়। এক এক করে আমাদের সবার রেজিস্ট্রেশন ফি গুলো বুঝিয়ে দিচ্ছি ব্যাংক কর্মকর্তাকে। এখন আমরা টাকা জমা দিয়ে রিসিভ নিয়ে ফিরে যাচ্ছি পুনরায় কলেজের দিকে, কারণ আমরা টাকা যে ডিপোজিট করেছি ওটার প্রমাণস্বরূপ রিসিপ্ট গুলো কলেজে জমা দিতে হবে। রিসিপ্ট গুলো কলেজে জমা দেওয়ার পর সবাই মিলে একটু কলেজ প্রাঙ্গণে ঘোরার চেষ্টা ও খুনসুটির চেষ্টা করতেছি, যেহেতু আমরা অনেকদিন পর সবাই মিলে একটু একত্রিত হলাম। তো এই সুযোগে আমার বন্ধু বান্ধবদেরকে আমি একটা কথা বলতে চাই যে আমি জানি তোমরা সবাই আমার এই ব্লগটি দেখবে। বলতে চাই যে তোমাদের আমার পাশে থেকেও চিরদিন বলো না আমায়। যেভাবে আজ আনন্দময় একটা মুহূর্ত উপহার দিয়েছো। কলেজে আসার পর থেকে দেখতেছি প্রিয় একটু অন্যমনস্ক এবং তার মনটা খারাপ দেখাচ্ছে। তাই তাকে একটু হাসানোর চেষ্টা করতেছি এবং তার কাছ থেকে জানতে চাচ্ছি যে তার মন খারাপের কারণটা। অবশেষে জানতে পারলাম যে তার ছোট ভাই খুবই অসুস্থ, তাই তার মনটা একটু খারাপ। তাই আমরা সবাই মিলে তাকে একটু হাসানোর চেষ্টা করতেছি এবং আমাদের এই মুহূর্তটাকে স্মৃতি হিসাবে ধরে রাখার চেষ্টা করতেছি। এবার আমরা কলেজ থেকে বেরিয়ে পড়ব এবং বাড়ি যাওয়ার আগে প্রিয়ার ছোট ভাইকে একটু দেখতে যাব। প্রিয়া যেহেতু আমাদের বন্ধু, তেমন প্রিয়ার ছোট ভাই মানে আমাদের সবারই ছোট ভাই। তাই তাকে দেখতে যাওয়ার জন্য আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম। আমরা এখন যাচ্ছি লোহাগাড়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, যেখানে ভর্তি রয়েছে প্রিয়ার ছোট ভাই। এটা হচ্ছে প্রিয়ার ছোট ভাই শান্ত সেন। ভিতরে ঢুকে দেখলাম যে তার শরীরের খুবই খারাপ অবস্থা। তার গায়ের জ্বর হচ্ছে 101। তার শরীরের ব্যথার জন্য সে ঠিক মতো হাঁটতেও পারছে না। তো আমাদের বন্ধু মহলের পক্ষ থেকে একটা কথা বলতে চাই যে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তার জন্য সবাই একটু দোয়া ও আশীর্বাদ করবেন, যাতে সে শীঘ্রই সুস্থ হয়ে ওঠে। সবার কাছে দোয়া ও আশীর্বাদ আশা করি। তারপর আমরা বাড়ির দিকে রওনা দেওয়ার পথে একটু নাস্তা পানি করে বাড়ির দিকে রওনা দিই। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।